এ বাবা, এটা কি গো? কোনটা? কিন্তু এটা খুব বিষাক্ত। শানু বলছিল এটাকে মারার জন্য। গুড মর্নিং, আমি কৃষ্ণা, শানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 3 দিন 4 দিন ধরে বৃষ্টি তো এক নাগাতার চলছে। তোমরা তো সবাই জানো আমাদের ত্রিপুরার অবস্থা কি হয়েছে। অন্তত গ্রামেগঞ্জের দিকে অবস্থা খুব খারাপ। সকালবেলা শানু গিয়েছিল বাজারে, চাল নিয়ে আসলো, আর বাজারে কোনো সবজি নেই, মাছ নেই, যাও আছে গুড়া মাছ, মানে গুরু মাছ, ছোট মাছ আর কি। তো ছোট মাছ তো আমাদের বাড়িতে খাওয়া হয় না, তার জন্য ডিম নিয়ে আসলো। আর এদিকে দেখো পরিস্থিতি কি স্বাভাবিক হবে, দিনের অবস্থা যা হয়েছে, মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি আসবে। তো সে আর কি, তোমরা সবাই প্রার্থনা করো আমাদের ত্রিপুরা যেন স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসে। আর এখান থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকো তোমরা সবাই। আর এই বৃষ্টির দিনে ঘরে কিছু না থাকুক আর থাকুক, চাল ডাল আর ডিম আর নুন থাকলেই হবে, তাই না? সকালবেলা খবরের কাগজ পড়েছিলাম, যা ভয়ানক পরিস্থিতি দেখে তো মুখে এক ফুটো হাসি নেই, খুব খারাপ লাগছে আর কি। হ্যাঁ, গোমতী জেলা, দক্ষিণ ত্রিপুরা আর সম্রাটের পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে, গানের পরীক্ষা। আর তোমার বান্ধবী দেখো কল চাপাচ্ছে কতক্ষণ ধরে। ওদেরকে বলেছি বুঝলে, কিন্তু কোনো মতে কলটা সারাচ্ছে না। যা বিশ্রী একটা ভাব লাগে যখন ভিডিও করি, কিন্তু বলে কিছু লাভ নেই, কল নাকি ঠিক আছে। আর আজকে কি রান্না করেছি জানো? সকালবেলা ভাত করেছি, ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ। এটাই বৃষ্টির দিনের খাবার। আবার বৃষ্টি আসছে, আজকে যদি আবার বৃষ্টি হয় আবার আগের মতন পরিস্থিতি হবে। ভগবান ভগবান, মুখ তুলে তাকাও আমাদের দিকে, আর ভালো লাগে না। ভাতে থালা নিয়ে বসেছিলাম আর ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছিল। দেখো এখন কত সুন্দর রোদ্রু দিয়েছে। আবার আসবে, আবার আসবে। আর সম্রাটের জন্য নিয়ে আসলাম চিকেন। ও কখন থেকে বলছে বাবা এগুলি দিয়ে খেতে আর ভালো লাগছে না, মাংস নিয়ে আসো, তাই নিয়ে আসলাম চিকেন। আর ফ্রিজে কোনো মাছ নেই, তার জন্য আর ছেলেটা খেতে চাই না। সময় আর পরিস্থিতি মানুষকে যে কোথায় এনে দাঁড় করিয়ে দেয়। দিনমজুর বলো, মধ্যবিত্ত বলো আর ধনী বলো, হাতে টাকা থাকলেই হয় না। আজ সবার পরিস্থিতি এক। ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, ভগবান যেন সব কিছু ঠিকঠাক করে দেয়। আর জানো সবজি বাজারে সবজি নেই, মাছ বাজারে মাছ নেই। গিয়েছিল বাজারে, কিন্তু বাজার থেকে ওই ডিম নিয়ে ফিরে আসলো। ছেলেটা জানো ভাত খেতে বসছে, কিন্তু ভাত খায় না। একবেলা যদি বুঝিয়ে শুনিয়ে খাওয়ায়, দ্বিতীয় বেলা আর খেতে যায় না। সেই বুঝে চিকেনটা নিয়ে আসলো, আর চিকেন আনতে আনতে অনেকটা দেরি করে ফেলেছে। তো শানুকে দিয়ে দিলাম চা। বলছিলাম শানুকে, এই শানু সব রেডি সেডি করে দেবো, তুমি যদি রান্নাটা করে দাও তাহলে অনেকটা হেল্প হবে। আর রান্নাবান্না ছাড়া তো সংসারে আরও অনেক কাজ আছে না। তো আমি সব কিছু কিন্তু সামলাতে পারি, কিন্তু রান্নাবান্না কাজ, আবার সেদিকে রয়েছে পুজো বাকি, এদিকে মাও বাড়িতে নেই, সব কিছু সামলিয়ে উঠতে একটু কষ্ট হয়ে যাবে আর কি, সেই কথা বলছিলাম। বলছে না না আমি পারবো না। তো কি করব, মনের দুঃখ মনেই থাক, নিজের হাতেই করি। আর এদিকে বাবা ছেলে দেখো সম্রাট হাঁটাহাঁটি করছে, বাবা ছেলে বসছে গেম নিয়ে। ওর বাবা সকালবেলা অনেকটা সময় বাড়িতে ছিল না, মোবাইল দিইনি তো, তাই এখন বাবার সাথে। আজকে শানুকে বলেছিলাম আজকে তুমি চিকেনটা রান্না করো না, আজকে নাকি রান্না করতে পারবে না। যেদিন আমার কাজ থাকবে সেদিন যতই বলি না কেন সেদিন আর করবে না, বুঝলে? সময়ে কেউ পাশে থাকে না, অসময়ে দেখবে সবাই চলে আসে। ঠিক আছে ঠিক আছে, তোমার পাশে থাকতে হবে না, আমি যেভাবে পারি সেভাবেই তোমার পাশে থাকবো। এখন আমি তোমার পাশে থাকতে পারবো না মানে পারবো না, তোমাকে হেল্প করতে পারবো না মানে পারবো না। এদিকে আলু ভাজা বসিয়েছি, থাক, কারোর দরকার লাগবে না আমার। আর এদিকে মশলা গুঁড়ো করে নিচ্ছি, মা বাড়িতে ছিল না তাই মার জন্য বসিয়েছি চা। আর মা এদিকে নিয়ে আসলো কি জানো, ওই দেখো তালের বড়া নিয়ে আসলো।
তালের বড়া আর চা। দিকে দেখো আমার শুকনো কাঁচা লঙ্কা গুঁড়ো করতে বলে। এদিকে মাংস বসিয়ে আসলাম, মাংস বসিয়ে ঘর ঝাড় দিয়েছি আর বেসিং পাউডার দিচ্ছি। এ বাবা এটা কি গো? কোনটা? এই দেখো। ওফো, ওটা কি বলে? আরজিলা, আরজিলা বলে। হ্যাঁ তারপরে ছিটিয়ে দাও, এগুলি বিষ আছে। যা 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 যা, দাও দাও, এটার উপরে দাও। এটা বাচ্চা, চলে যা। এমনি তো মরবে। আরে যা যা, মারবো না। মরে গেছে মনে হয়। ওই যা যা। মরে গেছে। না না, এই দেখো। কোথায়? ওই এই যে যা, এই যা যা। এদিকে মাংস বসিয়ে আসলাম, ঝুল দিতে যাব। শানুকে বলছিলাম যাও না মাঝে মধ্যে একটু লাগা দাও। না না, আজকে নাকি করবে না, যেদিন দরকার কাজে সাহায্য করে সেদিনই করবে না। সম্রাট এতটা বায়না করেছে ওকে নাকি ফ্রাইড রাইস করে খাওয়াতে হবে, আর আমি কি করেছি জানো, আজকে অনেকগুলি কাজ নিয়েছি। এদিকে শর্টকাট বিরিয়ানি করেছি। না, এটা বিরিয়ানি হয়েছে না ফ্রাইড রাইস, এটা পোলাও হয়নি ঠিকঠাক ভাবে। কি হয়েছে এর মধ্যে? কিন্তু ও এটা কি হয়েছে জানো? এটা হয়েছে হলুদ ভাত। কি যে নাম দাও গো তুমি। এটা হলুদ ভাত। আমার ছেলে খেয়ে শান্তি হবে, শান্তি পেয়ে বলবে মা খুব সুন্দর হয়েছে খেতে। আর ওকে দিচ্ছি জানো, ওই দেখো আলু খেতে বলছে, এখন নাকি আলু খাবে। বলছি মাংস খা, ও না মাংস খাবো না, এই বিরিয়ানির সাথে খাবে। শর্টকাট বিরিয়ানি, এটা আমার বিরিয়ানি আর কি, তাই নাম দিয়েছি শর্টকাট বিরিয়ানি, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। খেতেও কিন্তু টেস্টি হয়, খেতে টেস্টি হয় তো। জানি না, খেয়ে বলতে পারবো। না বিরিয়ানি, না ফ্রাইড রাইস, না পোলাও। আরে এত কাজের চাপের মধ্যে কি করব বলো? আলু খাবে শুধু, মাংস খাবে না? না, ও এত আলু খায়। এভাবে নে, গরম আছে কিন্তু। হয়ে গেছে, এখন সুজা কাজে। দেখো কাজে লেগে পড়েছি। উঠোন যা পিছল হয়ে আছে এই বৃষ্টির কাদা জলে, আর এখন যা রৌদ্র দিয়েছে, সুন্দর রৌদ্র দিয়েছে। এই বাড়িঘর যারা ছাড়া হয়েছে এখন মনে করি ওরা বাড়িতে ফিরতে পারবে, খুব দারুণ রৌদ্র দিয়েছে। আর দেখো পুরো উঠান কলতলা যা পিছল। আর একটু আগে কি দেখি জানো, আঞ্জিলা দেখেছি, আঞ্জিলা। এটা একটা বিষাক্ত একটা কি জানি বলে, আমি জানি না, কিন্তু এটা খুব বিষাক্ত। শানু বলছিল এটাকে মারার জন্য, আমি বলছি না না এটা বাচ্চা, এটা আমি মারতে পারবো না। তাড়াতাড়ি করিনি, অনেকটা বেজে গেছে এদিকে জানো। যা পরিষ্কার করেছি দেখো, এখন শুয়ে থাকা যাবে। পরিষ্কার করতে করতে দিয়ে আমার মাজা ব্যথা হয়ে গেছে। এখন উঠোন ধুয়ে একবারে চানে। এখন কয়টা বাজে জানো? 4:15 বাজে। আজকে খাবার খেতে অনেকটা দেরি। এইমাত্র চান করে চলে আসলাম, চান করে অনেকটা সময় বসে রয়েছি। কৃষ্ণার কাজ সারা হয়নি, কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে এখন আসলে, তাই তো? আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কৃষ্ণার হলুদ ভাত, না শর্টকাট বিরিয়ানি। শর্টকাট বিরিয়ানি। বাজে কথা বলে লজ্জা দিবে না। কি করে রান্না করেছো? খাসার চাল নিয়েছো, নিয়ে ওটা ফেন গেলে হলুদ দিয়ে কিশমিশ আর বাদাম দিয়েছি। না বাদাম দেইনি, বাদাম সম্রাট খেতে চাই না। দিয়ে উপরে ঘি ছড়িয়ে দিয়েছে, হয়ে গেল। সম্রাটকে
মানে মানিয়ে নিয়েছে আর কি, সম্রাটও খেয়ে নিল। ও বিরিয়ানি মশলা দিয়েছি কিন্তু। বিরিয়ানি মশলা দিয়েছো? শর্টকাট খেয়ে বিরিয়ানি। দেখতে হবে কিরকম হয়েছে। আর সম্রাট ঘুমিয়ে পড়েছে, আর আমাদেরও আর ভালো লাগছে না, ঘুমোতে হবে। খেয়ে দাঁড়াও, তোমাদেরকে বলছি খেয়ে কিরকম হয়েছে। আমার বাবু মশাই তারিফ করেছে, তোমার বলতে ওই হবে যে না। ঘি এর গন্ধটাই, এছাড়া এক্সট্রা কোনো ফ্লেভার নেই এর মধ্যে। একটু ঝোল নেই। সম্রাট তো বুঝতে পারছে না, তুমি যে ফ্যান গেলে হলুদ দিয়ে ওকে বুঝ দিয়ে দিয়েছো আর কি। তোমার তারিফ করতে লাগবে না, আমার বাবু মশাই করেছে তো তারিফ, তাতেই আমি সন্তুষ্ট। যাই হোক বন্ধুরা, মোটামুটি হয়েছে, আর মাংসটা ভালো হয়েছে। সম্রাট বলাতে আমারও ইচ্ছে ছিল আজকে মাংস আনার। দুদিন ধরে তো সিদ্ধ, ঘরে মাছ নেই, না হলে ডালিয়ার খিচুড়ি, না হলে রুটি সবজি এগুলি খাওয়া হচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই। ওই আমার একটা কথা মনে পড়ে গেল, কি জানো? টাটা বাই বাই গুড নাইট। গুড নাইট কিন্তু হয়নি, তারপরে এই কথাটা মনে আসে। আমার তো কত কিছু মনে পড়বে। যাই হোক, ব্লগটা বড় করছি না। টাটা সবাইকে, টাটা।